আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কাজের মাধ্যমে আপনি আপনার একাকিত্ব বা একঘেয়েমি দূর করতে পারেন। যাদের জীবনে কখনোই কাজ করতে হয় না বা তারাই গুজব রটানো এবং তারাই অপ্রীতিকর কর্মকাণ্ড করে বেড়ায়, তাদের কোনো কাজ থাকে না, বরং তাদের মস্তিষ্কে বিভিন্ন ধরনের কুপ্রভাব প্রভাব বিস্তার করে, যার ফলে তারা বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের দিকে প্রভাব বিস্তার করে। এটা পবিত্র কোরআনের ভিতরে রয়েছে, যেমন পেছনে পড়ে থাকা লোকজনের সাথে থাকতে পারলে তারা আনন্দিত এবং তাদের অন্তরে মোহর এঁটে দেওয়া হয়েছে, তাই তারা বুঝতে পারে না। সূরা তওবা আয়াত 7 থেকে 87 নম্বর। পেছনে এখানে যখন আপনি নিজেকে অলস মনে করবেন, তখন বিষগ্নতা এবং হতাশা অনুভব করবেন, কেননা অলসতা অতীত, বর্তমান ও ভবিষ্যতের যত সব মুসিবতের কথা মনে করিয়ে দেয়। যখন আপনি অলস থাকবেন, তখন অতীতের কর্মকাণ্ডগুলো, ব্যর্থতার যে কর্মকাণ্ড, সেটি আপনার ভিতরে প্রভাব থাকবে। বর্তমান সময়ে যেগুলো কাজকর্ম আপনি ব্যর্থ বা সফল হবেন, ব্যর্থ হবেন, সেগুলোকে মনে করে দিবে এবং ভবিষ্যতের ক্ষেত্রে আপনাকে দুশ্চিন্তা আরো বাড়িয়ে তুলবে। যতক্ষণ আপনি অলসতা জীবনযাপন করছেন, এইগুলো আপনার উপরে প্রভাব বিস্তার করবে। সুতরাং এখানে আপনি যখন অলস সময় কখনোই পার করবেন না। যখনই আপনার হাতে অলস সময় থাকে, তখনই আপনি চেষ্টা করুন যে কোনো না কোনো কিছুতে নিজেকে ইনভলভ করে রাখার জন্য। অলসতা হলো ছদ্মবেশী নীরব ঘাতক। অলসতা আপনাকে কুরে কুরে শেষ করে দিবে। আপনার হাতে যখন অলস সময় থাকে, তখন আপনি বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত হতে পারেন। যেমন একটা ভালো বই পড়তে পারেন, প্রার্থনা করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, নামাজ আদায় করতে পারেন, মানুষের সাথে ভালোভাবে মিশতে পারেন। আপনি ভালো কোনো কিছু দেখতে পারেন, কোথাও ঘুরতে যেতে পারেন। এবং আপনি যখন আরো অলস সময় থেকে থাকে, তখন আপনি যেতে পারেন হসপিটালে, আপনি যেতে পারেন যেখানে মানুষজন হাজতে বা জেলখানায়, আপনি দেখতে পারেন যে তারা কিভাবে জীবনযাপন করছে। আর আপনি একটা ভালো জীবন পেয়েও অলসতার ভিতরে জীবনযাপন করছেন। এটা আপনার জন্য সবচেয়ে খারাপ, সবচেয়ে লজ্জাজনক একটা বিষয়। আপনি যখনই অলস জীবনযাপন করবেন, তখনই সেখান থেকে বেরিয়ে এসে ভালো পজিটিভ কিছু কাজ করার চেষ্টা করবেন। আপনি যখন অলসভাবে থাকবেন, তখন বেশি না ঘুমিয়ে, না চিন্তা করে, না মানুষকে কি করলো, আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা, এগুলোকে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন, তখন আপনি এর কুল কিনারা পাবেন না। আপনি চিন্তা করেই যাবেন। যখন ভবিষ্যতের চিন্তা আল্লাহ তাআলার কাছেই, আপনি এখন যা সুন্দর করতে পারেন সেটা হলো বর্তমান সময়। অতীতের যখন আপনি অলসতা থাকবেন, তখন দেখবেন অতীতের যে বিষয়গুলো সেটা আপনাকে তাড়িয়ে বেড়াবে বর্তমান এবং ভবিষ্যতের গুলো। যখনই আপনি অলসতা থাকবেন, যখনই আপনি কোনো না কোনো কিছু ভাবে কাজে যুক্ত হয়ে পড়েন, যেটা আপনাকে আর্ন করুক বা না করুক, আপনার উদ্দেশ্য হলো অলসতা কাটানোর জন্য কোনো কিছুর ভিতরে ইনভলভ হয়ে যাওয়া এবং একাকিত্ব দূর করানোর জন্য কোনো কিছুর ভিতরে আপনাকে সম্পৃক্ত হয়ে থাকা। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।